আমরা জগতের ইট কাঠ পাথর কিছু জড় বস্তুর সান্নিধ্য প্রাপ্ত হয়ে নিজেদেরকে খুব সুখী এবং আনন্দময় করে গড়ে তোলার চেষ্টা করি। এটা আমরা প্রায় সকল মনুষ্যতর ইতর যে সমস্ত জীব তারা, এমনকি দেবতাগণ, গন্ধর্বগণ সকলেই এই প্রচেষ্টাতে মগ্ন। জড়জাগতিক কিছু বস্তুর সান্নিধ্য হেতু আমরা এই সুখটা পাওয়ার চেষ্টা করি, আনন্দটা পাওয়ার চেষ্টা করি, কিন্তু যার সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ, যিনি অশোক, যার কাছে কোনো রকম কোনো শোক নাই, অভয়, কোনো রকম কোনো ভয় নাই, যেখানে অমৃতময়, যেখানে কোনো মৃত্যু নাই, আনন্দময় ঘন যে ভগবান, তার সঙ্গে সম্বন্ধটা পরিত্যাগ করে জড় কিছু বস্তু, জাগতিক কিছু বস্তুকে আঁকড়ে ধরে সেখান থেকে সুখ পাওয়ার বা আনন্দ পাওয়ার চেষ্টা করে। এতে কি হয়? ফলটা বিপরীত হয়ে যায়। আপাতত ক্ষণিক কিছুটা আনন্দ পেলেও এই যে জড় বস্তু, এটা তো সে ভগবান থেকেই এসেছে। এই জগৎ ছায়া সদৃশ, এই ছায়াতে তো কায়ার কিছুটা অবয়ব থাকে, আবার ভগবানেরই সৃষ্ট। সুতরাং বিকৃতভাবে কিছুটা সুখের গন্ধ পাওয়া যায়, কিন্তু বাস্তবিক যে সুখ সেটা কখনো সম্ভব হয় না। এই জন্য ভগবান অর্জুনকে বললেন, ইয়ে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ ইয়ো নয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় ন তেষু রমতে বুধ। বুদ্ধিমান ব্যক্তিরা জানেন যে বাস্তব সুখ বা বাস্তব শান্তি বা বাস্তব আনন্দ একমাত্র ভগবান থেকেই পান। তিনি আনন্দ ঘন মূর্তি, অখিল রসামৃত সমুদ্র তিনি। সুতরাং তিনি একমাত্র সেই আনন্দটা দিতে পারেন, তার সঙ্গে যদি সম্বন্ধটা, লিঙ্কটা আমাদের তৈরি হয়। যেমন বস্তুর সঙ্গে লিঙ্ক হবে, সম্বন্ধ হবে, ঠিক তেমন বস্তুটাই প্রাপ্ত হবে। যদি একটা পচা দুর্গন্ধযুক্ত পুকুরের সঙ্গে আমি লিঙ্ক তৈরি করে পাইপ দিয়ে জল ঘরে আনি, আমার ঘরে কি সেই পাইপ দিয়ে অমৃত জল বেরোবে? এই পচা দুর্গন্ধময় জলটাই আমার ঘরে এসে হাজির হবে। যদি স্বর্গ থেকে অমৃত সমুদ্রের জল আনি, সেটাই প্রাপ্ত হবে। সমুদ্রের নোনতা জল আনি, তাই পাবো। আবার কূপ খনন করে মাটির নিচের যদি স্নিগ্ধ শীতল জল চাই, তাও পাবো। যেমন বস্তুর সঙ্গে আমাদের সম্বন্ধ, ঠিক তেমন বস্তুটাই প্রাপ্ত। এই জন্য ভগবান বললেন যে এখানে যে বিষয়ের সঙ্গে যে সম্বন্ধ, ইয়েহি সংস্পর্শ ইয়া ভোগা, এখানে যে জিভের সঙ্গে রসের সম্বন্ধ, চোখের সঙ্গে রূপের সম্বন্ধ স্পর্শজনিত, কর্ণের সঙ্গে শব্দের সম্বন্ধ স্পর্শজনিত, সবই যত রকমের এখানে আনন্দ
উৎসগুলো এগুলো স্পর্শজনিত, এগুলো দুঃখের উৎপত্তি স্থল। দুঃখ ইয়নয় এ বটে আদ্যন্তবন্ত। এখনই দেখবেন আনন্দ হলো, পরক্ষণেই দেখবেন আনন্দ নেই। কোথায় আনন্দ চলে গেল, আবার কোথা থেকে এক রাশি দুঃখ এসে হাজির। এই জন্য ন তেসু রমতে বুধ, বুদ্ধিমান ব্যক্তি কখনো এগুলিতে রমণ করবে না। কেননা তারা জানে যে বোকারা এগুলো নিয়ে নাচানাচি করে। যে বেলুনটা এই মুহূর্তে আছে এই মুহূর্তে ফেটে যাবে, ওই বেলুনটাকে পাওয়ার জন্যই বাচ্চারা দৌড়াদৌড়ি করে। ওই মেলাতে অনেক ভালো ভালো জিনিস থাকতে পারে, পিতার সামর্থ্য আছে, তাকে লক্ষ লক্ষ টাকা দামি বস্তু তাকে দিতে পারে, কিন্তু সে কিছু চায় না, সেই বেলুনটা চায়। এই জগতের মানুষ আমরা ওই প্রকার, যে অশোক অভয় অমৃতের আধার ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ, যে সম্বন্ধকে আমরা সক্রিয় করলে, অ্যাক্টিভেট করলে আমরা সেখান থেকে অশোক অভয় অমৃত প্রাপ্ত হতে পারি। ওটাকে বাদ দিয়ে আমরা এখানকার দুঃখময় যন্ত্রণাময় যে বস্তু এগুলি পাওয়ার চেষ্টা করছি, কিন্তু তাতে ব্যর্থ হচ্ছে। সারে দুনিয়া ভিখারি দাতা এক রাম। আমরা চেষ্টা করতে পারি মাত্র, কিন্তু দেনেওয়ালা এক হ্যায়। আপনি ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা হলে তবে ফল ফল। এই যে মেসেজ, এটা জানিয়ে দেওয়ার জন্যই সাধুরা গৃহে গৃহে, গ্রামে গ্রামে, শহরে শহরে, দেশে বিদেশে পরিভ্রমণ করে। এটা সাধুদের প্রতি তার গুরুপাদ পদ্ম এবং গুরুবর্গের নির্দেশ। আজ আমরা এই যে মেসেজ, মহাপ্রভু আদেশ, গুরুবর্গের আদেশ, এই আদেশকে শিরোধার্য করে আমরা এই রিসরা এই বাড়িতে এসে উপস্থিত হয়েছি। এই উপস্থিতি তখনই সার্থক হয় যখন আমরা সকলে মিলিত হয়ে ভগবানের দিকে চলার চেষ্টা করি। জীবনের সার্থকতা সেখানেই যেখানে কৃষ্ণ সেবা সংঘটিত হয়। যদি কৃষ্ণ সেবা না হয়, তাহলে কখনো কখনো সারা জীবন দৌড়ালেও আত্মসুখের চেষ্টায়, আত্মোন্নতির চেষ্টায়, আত্মপ্রতিষ্ঠার চেষ্টায় কখনো মঙ্গল হবে না। এই জন্য ভগবান বললেন, যৎ করসি যৎ অশ্নাসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। ভগবানের উদ্দেশ্যে করতে হবে, ভগবানের উদ্দেশ্যে করতে হবে। যৎ করসি, তোমাকে অর্থ রোজগার করতে নিষেধ করা হয়নি, তোমাকে বাড়ির যে কার্য করতে নিষেধ করা হয়নি। ঘর বাড়ি করুন, অর্থ রোজগার করুন, সংসার প্রতিপালন করুন, রান্না বান্না করুন, খাওয়া দাওয়া করুন, নিষেধ করা হয়নি, কিন্তু এটা ভগবানের উদ্দেশ্যে হতে হবে। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, অনাচার পরিত্যাগ করো, আচারবান হও, আচারবতী হও, আর কৃষ্ণের সংসার ব্যাস, কোনো চিন্তা নেই, মা ভয়, মা ভয়, কোনো ভয় নেই, শুধু শেষের দিনটার জন্য অপেক্ষা মাত্র। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম, এই মাত্র সার। জীবে দয়া মানে গরিব মানুষকে খাওয়ানো, তাদেরকে আহা আহা উহা করা না, একে দয়া বলে না। অপরকে ছোট মনে করে তাকে করুণা করা, এটা দয়া না। দয়া শব্দ হচ্ছে দেওয়ার মানসিকতা।
দয়াহা, যা দেওয়া হয়, দেওয়ার যে টেন্ডেন্সি, চিত্তবৃত্তি, এটাই হলো দয়া। কি দেবে? তোমার যা আছে। কাউকে হরিকথা উপদেশের দ্বারা দয়া করা যায়, কাউকে স্নেহের দ্বারা দেওয়া যায়, কাউকে অর্থ দেওয়া যায়, কাউকে পালনের দ্বারা তাকে তার মঙ্গল করা যায়। অন্যের জন্য কিছু করা, শ্রদ্ধা থেকে শুরু করে স্নেহ পর্যন্ত যা কিছু করা অন্যের জন্য। জীবে দয়া, অন্যান্য জীবকে শুধু আমি করব, আমার মঙ্গল হবে, এটা সংকীর্ণতা। প্রহ্লাদ মহারাজ বলছেন, সস্তস্তু বিশ্বস্য খল প্রসিদতাম ধ্যায়ন্তু ভূতানি শিবং মিথোধিয়া মনশ্চ ভদ্রং ভজতাদ অধক্ষজে আবেশ্যতাং নো মতিরহ্বৈতুকি। এই জগতের যে দুষ্ট চিত্তবৃত্তি, খল চিত্তবৃত্তি, এগুলো সব দূরীভূত হোক। শুধু আমি হরিভজন করব, হরিভজন করে আমি উদ্ধার হয়ে ভগবানকে প্রাপ্ত হব, এটা না। বিশ্বস্য খল প্রসীদতাম, বিশ্বের খল দূরীভূত হোক। ধ্যায়ন্তু ভূতানি শিবং মিথোধিয়া, সকলে পরস্পর মিলিত হয়ে মঙ্গলময় শ্রী ভগবানের আরাধনা করুক, চিন্তা করুক। ধ্যায়ত, ভগবানের চিন্তা করুক। মনস্য ভদ্রম, সকলের মনগুলি ভদ্র হোক, পবিত্র হোক। সকলের কথা চিন্তা করছেন প্রহ্লাদ মহারাজ। শুধু আমি কেন, সকলে আমরা হরিভজন করব, সকলের জীবন সার্থক হবে, সকলের মঙ্গল হোক, সকলে ভগবানের দিকে গতি হোক। এই জন্য জীবে দয়া, সকলকে দাও। তোমার যেটুকু যোগ্যতা আছে, বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্য, তোমার যা আছে তুমি যেটুকু দিতে পারবে, যাকে যেটুকু তোমার দেওয়া সম্ভব থাকে সেটুকু দাও। আর কি করবে? কৃষ্ণ নাম, কৃষ্ণ নামকে বাদ দিয়ে কখনো আত্মমঙ্গল হবে না। কৃষ্ণ নামকে ধরে থাকো। যদ্যপি কলো অন্য ভক্তিয়া, অন্যান্য ভক্তির যে অঙ্গগুলি, সেগুলো যদিও তুমি যাজন করবে, কিন্তু হরিনামকে আশ্রয় করে, হরিনামকে বাদ দিয়ে নয়। অন্যান্য যে ভক্তির অঙ্গগুলি সেগুলো পালন করো, কিন্তু গোড়াটা হচ্ছে হরিনাম। হরিনাম করতে করতে রন্ধন করো, ভোগ রন্ধন করো। হরিনাম করতে করতে পূজা করো। হরিনাম করতে করতে রাস্তায় পথ চলবে। হরিনাম করতে করতে স্নান করবে। হরিনাম করতে করতে শয্যা গ্রহণ করবে। যা কিছু করবে, অন্যের যদি মঙ্গল করতে হয়, সংসারের যে কার্য করতে হবে, অর্থ রোজগার, গৃহ প্রতিপালন, সব করতে হবে, কিন্তু হরিনামকে আশ্রয় করে। এই জন্য মহাপ্রভুর নির্দেশ, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, অনাচার পরিত্যাগ করো। দুষ্ট যে আচার, দুর্বুদ্ধি সম্পন্ন যে চিত্ত, তাকে সংযত করার জন্য আচারবান হতে হবে। আচারবান হতে হবে, কৃষ্ণের সংসার করতে হবে, কৃষ্ণের ভজন করতে হবে, হরিনাম করতে হবে, আর সকলের মঙ্গল চিন্তা করতে হবে। এই জন্য ভগবান অর্জুনকে সে কথা বললেন, যৎ করোষি যৎ অশ্নাসি যৎ জোহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণ। তুমি যা করো আমাকে কেন্দ্র করে করো, কোনো চিন্তা নেই। তোমার দুর্বুদ্ধি সম্পন্ন চিত্ত তোমাকে নিচে নামাতে পারবে না। আমাকে আশ্রয় করো, ভগবানকে ধরে থাকো, খুঁটি করে থাকো, ভগবানকে খুঁটি করে, ভগবানকে মেদ করে, ভগবানকে অবলম্বন করে সংসার করো, কোনো চিন্তা নেই। যেই ভগবানকে বাদ দেবে, সঙ্গে সঙ্গে মায়া তোমাকে গ্রাস করবে, টেনে নামিয়ে নরকের দিকে নিয়ে। এই জন্য বললেন তৎকুরুষ্ব মদর্পণ। ভগবানকে আশ্রয় করে, ভগবানকে কেন্দ্র করে এই সংসারে সমস্ত কার্য করো। ঘর বিল্ডিং, ঘর বাড়ি করা, অর্থ রোজগার করা, রন্ধনাদি করা, সন্তানাদি প্রতিপালন করা, অন্যান্য যাবতীয় কার্য ভগবানকে। এই জন্য অর্জুনকে তার তৎপূর্বে বলেছেন, এই কথা বলার আগে বলেছেন,
যোগস্থ কুরু কর্মাণি সঙ্গাং তত্ত্বা ধনঞ্জয় সিদ্ধিয় সিদ্ধ সমে ভূত্বা সমত্তম যোগ উচ্যতে। এই যে সংসারে চলবে, সংসারে তো নানা রকম ঘাত প্রতিঘাত, প্রাপ্তি অপ্রাপ্তি, সিদ্ধি অসিদ্ধি, সফলতা ব্যর্থতা থাকবেই। কেন কোনো ব্যক্তি নেই যে বলতে পারে না যে আমার জীবনে কোনো ব্যর্থতা নেই। ব্যর্থতা জীবনে থাকবেই। যত সফল ব্যক্তি পৃথিবীতে, যত মহান ব্যক্তি আছে, সফল ব্যক্তি আছে, তাদের জিজ্ঞাসা করুন যে আপনারা কতবার ব্যর্থ হয়েছে। দেখবেন ব্যর্থের সংখ্যা, ব্যর্থের যে হিসাবটা অনেক বড়। এই জন্য জীবনে কিছু ব্যর্থতা থাকবে, কিছু সফলতা থাকবে। এই দুটোকে সমান ভাবতে হবে, মনে করতে হবে যে আমার ব্যর্থতা আসবে, সিদ্ধি অসিদ্ধ অর্থাৎ সিদ্ধি অর্থাৎ সফলতা, অসিদ্ধ ব্যর্থতা, এটাকে সমান করতে হবে। যখন ব্যর্থ হলাম একেবারে হতাশ হয়ে গেলাম না, স্থির। যখন সিদ্ধ হলাম, সফল হলাম, তখন সমে ভূত্বা, এটাকে সমান করে নাও, দুটোকে মেনে নাও। এটাকেও মানতে হবে, ওটাও মানতে হবে। ভগবান বলছেন মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়িন অনিত্যস্তাং প্রতীক্ষস্য ভারত। এই যে মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়, মাত্রা মানে ইন্দ্রিয়, চোখ কান নাক জিভ ত্বক বাক পানি পাদ বায়ু উপস্থ, এই যে ইন্দ্রিয়গুলি আছে, এই ইন্দ্রিয়ে স্পর্শজাত, চোখের সঙ্গে রূপের স্পর্শ হয়, কানের সঙ্গে শব্দের স্পর্শ হয়। এতে কি হয়? শীতোষ্ণ সুখ দুঃখদা, শীত এবং উষ্ণ, সুখ দুঃখ দানকারী, এগুলি প্রাপ্ত হওয়া যায়। সুখ হয়, দুঃখ হয়, শীত আসে, উষ্ণ আসে, এগুলো ইন্দ্রিয়ের সংযোগে এই সুখ দুঃখ শীত উষ্ণ এগুলো অনুভব হয়। আগমাপায়িন, আগম এগুলো আসবে, অপায়িন আবার চলে যাবে। প্রতীক্ষস্য ভারত, হে অর্জুন এগুলো সহ্য করো, ভেঙে পড়ো না। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। লাইফ ইজ নাথিং বাট এ ব্যাটলফিল্ড। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র ছাড়া কিছুই নয়। এখানে সফলতা আসবে, ব্যর্থতা আসবে। এই জন্য ওই কথাটা বললেন অর্জুনকে, অর্জুন কৃতনিশ্চয়, কোনো চিন্তা নাই, সিদ্ধ সিদ্ধ সমে কৃত্বা সমত্তম যোগ উচ্যতে। এই যোগেতে স্থিত হও, যোগস্থ গুরু কর্মাণি, যোগে স্থিত হয়ে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে ভগবানকে আপন করে, তিনি আমার প্রভু, তিনি আমার দাতা। দুনিয়ায় কে দিতে পারে? কিছু অর্থ দিতে পারে, কিন্তু সেই অর্থ যে আমাকে শান্তি দেবে এমন কোনো মানে নেই। সেই অর্থ অশান্তির কারণ হতে পারে, কিন্তু ভগবান যখন আমাকে কিছু দেবেন, তিনি আমার মঙ্গলের জন্যই দেবেন। এই জন্য দেনেওয়ালা এক হ্যায়, সারে দুনিয়া ভিখারি। সেই ভগবানের সঙ্গে সম্বন্ধ রেখে, যুক্ত করে, ভগবানের নিজেকে নিবেদন করে, সমর্পণ পূর্বক যোগস্থ কুরু কর্মাণি, কর্ম করো। সঙ্গাং ত্যক্ত্বা, কোন আসক্তির জন্য নয়, ভোগের জন্য নয়, বিলাসিতার জন্য নয়। কিসের জন্য? এটা আমার ডিউটি। আমার স্বামী আছে, আমার স্ত্রী আছে, আমার পুত্র কন্যারা আছে, তাদের জন্য এটা কর্তব্য। তারা কৃষ্ণের সেবক সেবিকা। কৃষ্ণের সেবক হয় মান্য আপনা। স্ত্রী স্বামী পুত্র কন্যা তারা যদি কৃষ্ণের সেবা করে, তারা আমার মান্য। প্রভুর সেবক হয় মান্য আপনার। প্রভুর সেবা যারা করে তারা সকলেই আমার মান্য। সুতরাং তাদের সুবিধা অসুবিধা দেখা, প্রতিপালন করা, এটা আমার কর্তব্য, ফরমোস্ট ডিউটি, আমার গুরুত্বপূর্ণ কর্তব্য, এটা করতে হবে। এই জন্য বললেন তত্ত্বাং সঙ্গাং তত্ত্বা ধনঞ্জয়, আসক্তির জন্য নয়, কর্তব্য বিচারে এই কাজগুলি করতে। এই যে কিভাবে আমরা সংসার জীবনে, ব্যক্তি জীবনে ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে ভগবানের আরাধনা করব, এটা জানিয়ে দেওয়াটাই হলো গৌড়ীয় মঠের কাজ। ইটস দ্য মেসেজ অফ গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠ এই সিদ্ধান্ত জানানোর জন্য
সমগ্র জগতে এই প্রচার কার্য করছেন। আমরা সকলে আজ একত্রিত হয়েছি, যারা রয়েছেন সকলেই গৌড়ীয় মঠের সঙ্গে সম্বন্ধযুক্ত। আপনারা সকলেই জানেন যে আমাদের একমাত্র উদ্দেশ্য হলো ভগবানের আরাধনা। সেই ভগবানের আরাধনা যাতে ঠিকভাবে হয়, সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সুন্দরভাবে যাতে আমরা জীবনটা গড়ে তুলতে পারি, আমাদের জীবন যেন ভগবানের সেবার উপযোগী হয়ে গড়ে ওঠে। জগতের বহু মানুষ আছে, তারা বিক্ষিপ্তভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, শান্তির পথ থেকে সরিয়ে দিয়ে বিভ্রান্তিকর জগতের যন্ত্রণাময় পথে তাদের নিক্ষেপ করে। কেউ নিজের স্বার্থের জন্য করে, কেউ অপরকে বঞ্চনা করার জন্যই বঞ্চনা করে। বহু মানুষ আছে লোকবঞ্চনা যাদের স্বভাব, লোককে বঞ্চনা করে তারা আনন্দ পায়, এইরকম কিছু মানুষ। আর কিছু মানুষ আছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপরকে বঞ্চনা করে। গৌড়ীয় মঠ প্রতিষ্ঠাতা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি দেখালেন যে এই সমস্ত বঞ্চক থেকে সাবধান হয়ে বাবা হরিভজন করো, মহাপ্রভুর আদর্শকে মস্তকে ধারণ করে ভগবানের সেবা করো, কোনো চিন্তা নেই। হরে নাম হরে নাম হরে নাম, হরিনামকে আশ্রয় করো, হরিভজন করো, ভগবানের সেবা করো, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। এই কলিযুগে মহাভারত একটা সিদ্ধান্ত বলা আছে এক জায়গায়, যেখানে বহু উপদেশের কথা প্রকাশ হয়েছে। সেখানে একটা কথা বলা আছে, বলছে কেউ যদি কোনো ব্যক্তি যদি আমিষ ত্যাগ করে, আমিষাহার, আর যদি মদ্যপান আদি নেশা ত্যাগ করে, এই দুটি যদি কেউ ত্যাগ করে, তাহলে তার অর্ধেকটা ধর্ম হয়ে যায়। তাহলে আমরা তো এগুলো ত্যাগ করছি স্বাভাবিকভাবে, এর সঙ্গে যেগুলো আচরণ করছি, তাহলে অর্ধেক আমাদের হয়ে গেছে, আর বাকিটা আমরা করছি। ভগবানের নাম করা, অন্যান্য যে সমস্ত বস্তুগুলি ত্যাগ করার কথা শাস্ত্রে বলা আছে সেগুলো ত্যাগ করছি, দুষ্ট সঙ্গ ত্যাগ করছি, হরিনাম করছি, সাধু সঙ্গ করছি, গ্রন্থ আলোচনা করছি, অধ্যয়ন করছি, গীতা ভাগবত পাঠ করছি, তাহলে আমাদের কি মঙ্গল হবে? কোনো চিন্তা নেই, মঙ্গল হবেই হবে। প্রভুপাদ সেই মেসেজ দ্বারে দ্বারে প্রচার করছে। একজন প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ আপনার যে কথা, আপনার এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত প্রতি গ্রামে গ্রামে, শহরে শহরে হওয়া উচিত। প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি শহরে একটি করে গৌড়ীয় মঠ স্থাপন করুন আপনি। প্রভুপাদ বলছেন, মহাশয় আপনি তো কিছু কম বললেন। আমার ইচ্ছা মহাপ্রভুর এই কথা প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি শহরের, প্রত্যেকটি মানুষের হৃদয়ে একটি করে গৌড়ীয় মঠ স্থাপন হোক, তবে আমি সন্তুষ্ট হব, প্রসন্ন হব। প্রত্যেকের হৃদয়ে সেই গৌড়ীয় মঠের ভাব প্রকাশিত হোক। এই জন্য সকলের কাছে আমাদের নিবেদন, আমরা যেন সকলে সেই প্রভুপাদের যে ইচ্ছা, মহাপ্রভুর যে ইচ্ছা, প্রত্যেকটি হৃদয়ে সেই ভগবানের একটি করে মন্দির প্রকাশিত হোক। আমরা যেন সকলে প্রচেষ্টা করে নিজ নিজ হৃদয়কে ভগবানের মন্দির রূপে গড়ে তুলতে পারি। নিজেকে দিয়েই তো সমাজ দেশ, নিজেকে দিয়ে সমাজ দেশ গড়ার শুরু বুঝছি দেশ। আমরা যদি প্রত্যেকে নিজের হৃদয়ে ভগবানের আবাহনের জন্য আহ্বান করে, ভগবানকে ভক্তি দেবীকে আহ্বান করে সেই মন্দির স্থাপন করতে পারি, কোনো চিন্তা নেই। সকলের কাছে প্রার্থনা জানাই, আমরা সকলে মিলিত হয়ে মিলজুল কার একসাথে रहेंगे, সকলে মিলিত হয়ে ভগবানের সেবা করতে পারি। গুরুজি हमारा नेता, উদ্দেশ্য हमारा प्रभु की सेवा, ভগবান গৌর সুন্দরের সেবা করাই আমাদের উদ্দেশ্য। কে নেতা? গুরুজি हमारा नेता। গুরুপাদ পদ্মের আদর্শ মেনে তার আনুগত্যের থেকে আমরা যেন হরিভজন করতে পারি। প্রভুপাদ বলেছেন যে কোনো চিন্তা নেই, আর পরের জন্য আপনাকে আসতে হবে না, এই জন্মেই কৃষ্ণ প্রাপ্তি। শুধু নিষ্কপটে গুরুদেবের চরণ ধরতে হবে, গুরুদেবের নির্দেশ মেনে তিনি যেভাবে বলবেন তার আদেশ অনুযায়ী হরিভজন করুন, কোনো চিন্তা নেই, এই জন্মেই কৃষ্ণ প্রাপ্তি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। অনেক বেজে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ
Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna
जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधारी गोविंद गोपीनाथ मदन मोहन राधा माधव राधा दामोदर राधा श्याम सुंदर श्री जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन जीव की जय श्री श्री गुरुपाद पद्म की जय जंग विष्णुपाद परमहंस परिव्राजक चंद्रष्टोत्तर शत श्रीमद भक्ति जीवन आचार्य श्री गुरु महाराज की जय जंग विष्णुपाद परमहंस परिव्राजक चंद्रष्टोत्तर शत श्रीमद भक्ति प्रकाश श्री गुरुदेव की जय जंग विष्णुपाद परमहंस परिव्राजक चंद्रष्टोत्तर शत श्रीमद भक्ति सर्वशत विक्रम गोस्वामी गुरु महाराज की जय जंग विष्णुपाद परमहंस श्रीमद भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज की जय जंग विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद भक्ति वेदांत वामन गोस्वामी महाराज की जय जंग विष्णुपाद परमहंस श्रीमद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय जंग विष्णुपाद परमहंस श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी श्री परम गुरु महाराज की जय जंग विष्णुपाद परमहंस श्रीमद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर श्री प्रभुपाद की जय जंग विष्णुपाद परमहंस श्रीमद गौर किशोर दास बाबा जी महाराज की जय सच्चिदानंद श्री भक्त विनोद ठाकुर की जय विष्णु सार्वभौम श्री जगन्नाथ दास बाबा जी महाराज की जय रूपानुग गुरु वर्ग की जय सर्वस्वामी प्रभु की जय प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद की जय सपाट सब श्री गौर नित्यानंद प्रभु की जय भगवान मंगल राम संकीर्तन की जय श्री श्री खोल करताल की जय तुलसी महारानी की जय गंगा मैया की जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाश नृसिंहदेव की जय लक्ष्मी देवी की जय प्रहलाद महाराज की जय श्री श्री चैतन्य चरितामृत ग्रंथराज की जय या परम पूज्य शिशु भक्ति मोहन आश्रम महाराज की जय सकल वैष्णव वृंदों की जय समागत भक्त वृंद की जय निताई गौर प्रेमानंदे जय प्रभुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति